আগে খবরটা শোনো, আমরা কি করে বড় লোক হয়েছি, ধনী হয়েছি, তারপর যা খুশি বলবে। বলে বল বল বল, তোরা কি করে বড় লোক হয়েছিস? বলে শোনো বড়িমণি, ওই যুগে আমার বড় ছেলে আয়ান, সে মথুরাতে এক বিরাট বাথান করেছে। আর সেই বাথানে আমাদের কত গাভীর দুগ্ধ হয়, ছানা হয়, ঘোল হয়, ঘি হয়, সবকিছু বেচা কি আর সম্ভব? মা অনিচ্ছা সত্ত্বেও এদিক ওদিক একটু একটু ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে, আর সেগুলো পচে গেলেই তার থেকে দুর্গন্ধ বের হয়। জটিলার কথা শুনে বুড়িমা বলছে, যাক, এতদিন পর তোদের বাড়িতে এসে আমি দুটো খবর পেয়েছি। একটা খবর হলো তোরা বিরাট ধনী হয়েছিস, আর একটা খবর হলো সেই ধন তোরা আবার অকারণে নষ্টও করতে শিখেছিস। হরিবল হরিবল। ওরে জটিলা রে, ওইভাবে ধন দৌলত নষ্ট করিস না। কারণ আজকে তুই অনেক ধনের ধনী, কিন্তু একদিন দেখা যাবে ওইভাবে ধন দৌলত হারাতে 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 তোর অবশিষ্ট বলে কিছুই থাকবে না। তাই চল 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 চল, আমরা মথুরার হাটে থেকে বিক্রি কিনি করে আসি। বড়িমা, তুমি এই কথাটা আজ আমায় বললে ভবিষ্যতে দ্বিতীয়বার এই কথাটি বলো না। বলে কেন, আমার অপরাধ? বলে হ্যাঁ গো, আমাদের কি আর সেই আগের দিন আছে? আমরা এখন বিরাট ধনী হয়েছি গো, বিরাট ধনী। তোমার সঙ্গে আমি মথুরার হাটে যাবো, আমার একটা মান সম্মান বোধ নেই। তোমার সঙ্গে আমি হাটে যাবো, আমার একটা মান সম্মান বোধ নেই। বড়িমা বলছো, ভুলে গেছি তোরা বিরাট ধনী হয়েছিস, আর দেখতে পাচ্ছি তোরা শুধু বিরাট ধনী হসনি, তার পাশাপাশি তোর অহংকার বোধটা বড় হয়ে দাঁড়িয়েছে রে। ওরে জটিলা, এত অহংকার করিস না রে জটিলা, এত অহংকার করিস না রে জটিলা। রাজা হরিশ্চন্দ্রের নাম কি তুই শুনেছিস? তার মতো দানবীর রাজা যে এই জগতে আর দুটি ছিল না। কিন্তু বিশ্বামিত্র মুনি যেদিন দান সর্বস্ব তার কাছে সব কেড়ে নিয়েছিল, ওই স্ত্রী পুত্রের হাত ধরে রাজ্য ছেড়ে চলে যাওয়ার সময় একটা নদী পার হতে হবে, আর সেই নদীতে মাধব মাঝি নৌকা নিয়ে বসেছিল। রাজা হরিশ্চন্দ্র কেঁদে কেঁদে বলছে, মাধব, আমায় চিনতে পারছিস মাধব? আমি তোদের রাজা দানবীর হরিশ্চন্দ্র। কত ধন কত সম্পদ আমি বিলিয়ে দিয়েছি, কত ধন সম্পদ আমি দান করে দিয়েছি, কিন্তু দেখ না রে মাধব, আজ আমি তোর ঘাটে পার হব, কিন্তু তোকে দেওয়ার মতো একটা করি আমার নাই রে। এমন সাধে রাজ্য ছাড়ি আজ হইলাম মাধব আমি দিন ভিখারি রে। এমন স্বাধীন রাজ্য ছাড়ে হইলাম মাধব আমি দিন ভিখারি রে। এমন সাধে রাজ্য ছাড়ি হইলাম মাধব আমি দিন ভিখারি রে। এমন স্বাধীন রাজ্য ছাড়ে হইলাম মাধব আমি দিন ভিখারি রে। ও কি মাধব রে, দয়া করিয়া ফিরাহ নৌকা পারে। ও কি মাধব রে, দয়া কইরা ফিরাও নৌকা পারে। মাধব, চেয়ে দেখ না মাধব, ওই গগনে যে আর বেলা নাই রে মাধব, চেয়ে দেখ মাধব, ওই পুবের বেলা গেছে গড়ি, নাই রে মাধব আমার পারের করি রে। ওই পুবের বেলা গেছে গো রে, নাই রে মাধব আমার পারের করি রে। ওই পুবের বেলা
গেছে গরি নাই রে মাধবামা পারের করি রে। ওই পুবের বেলা গেছে গোরে নাই রে মাধব আমার পারের করি রে। ও কি মাধব রে দয়া করিয়া ফিরে নৌকা পারে। ও কি মাধব রে হরি হরি দয়া কইরা ফিরাও নৌকা আমারে। একটা করির অভাবে সেদিন মাধব মাঝির নৌকায় পার হতে পারেনি হরিশ্চন্দ্র। একমাত্র পুত্র যখন সর্পদংশনে মারা গেল, তার সৎকার করবার জন্য শ্মশানে গিয়ে যে শ্মশান কর্মীকে একটা মূল্য দিতে হয়, সেটা পর্যন্ত দেওয়ার ক্ষমতা ছিল না এই হরিশ্চন্দ্রে। চিরদিন কাহারও সমানো নাহি যায়, আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়। বরিমা জটিলাকে বলছে, তোর বড় ধন দৌলতের অহংকার হয়েছে রে, তোকে একটা গল্প বলি শোন, সেই গল্পটা শুনে তোর অহংকারটা যদি চূর্ণ বিচূর্ণ হয়তো। খুব মন দিয়ে শুনবি জটিলা। এক রাজ্যে এক রাজা মশাই ছিল, আর সেই রাজা ছিল নিঃসন্তান। রাজা মশাই চিন্তা করতে লাগলো যে আমার মৃত্যুর পর এই রাজ্যের রাজা কে হবে, কারণ আমার প্রজাদের সুখ দুঃখের ভাগাভাগি অংশীদার হবে সে, এমন একজন যোগ্য ব্যক্তি দরকার। বহু চিন্তা ভাবনা করে রাজামশাই একটি বুদ্ধি বের করলেন, আর সেই বুদ্ধিটা হলো রাজামশাইয়ের কথাই রাজামশাইয়ের পেয়াদারা ঘোষণা করে দিলেন যে শোনো শোনো রাজ্যবাসী, আমাদের রাজ্যের রাজার নিবেদন, কোন ব্যক্তি যদি রাজামশাই 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে, তাকে রাজামশাই এই রাজ্য দান করে বনবাসী হয়ে যাবে। আর রাজামশাইয়ের এই ঘোষণাটা শুনে দেশ বিদেশ হতে কত অগণিত পণ্ডিত জ্ঞানী বীর যোদ্ধা কতজনের রাজসভায় এসে উপস্থিত হলো। কিন্তু আশ্চর্যের বিষয় বাবা, একটা প্রশ্ন তো দূরের কথা, 3টে প্রশ্ন তো দূরের কথা, একটা প্রশ্নের উত্তর কেউ দিতে পারল না। রাজামশাই দুগালে হাত দিয়ে চিন্তা করতে লাগলেন, যালে আমার মৃত্যুর পর আমার এই রাজ্যের রাজা কে হবে, আমি একটু শান্তিতে মরতেও পাবো না। কিছুদিন পর এক গাছতলার ভিখারি রাজসভায় এসে প্রণাম জানাচ্ছে রাজামশাইকে। প্রণাম মহারাজ। বলে কে তুমি? বলে আমি ওই গাছতলার ভিখারি মহারাজ। বলে কি চাই এখানে? বলে মহারাজ আমি আপনার ঘোষণাটা শুনেছি মহারাজ, আপনি ঘোষণা করেছেন যে আপনার 3টি প্রশ্নের কেউ সঠিক উত্তর দিতে পারলে আপনি নাকি তাকে এই রাজ্য দান করে বনবাসী হয়ে যাবেন। মহারাজ কৃপা করে আপনার সেই প্রশ্ন 3টি আমায় যদি করেন। মহারাজ ভিখারির কথা শুনে হো হো করে হাসছে। ভিখারি কি কথা শোনাচ্ছ? কত হাতি গেল তল, মশা বলে কত জন, কত পণ্ডিত কত জ্ঞানী কত বীর যোদ্ধা, তারা পারলো না আমার প্রশ্নের উত্তর দিতে, আর তুমি সামান্য গাছতলার ভিখারি, যা দূর হয়ে যাওয়া চোখের সামনে থেকে। ভিখারি বলছে মহারাজ ওইভাবে কাউকে অবজ্ঞা করতে নেই, ওই যে বলে না পথে কুড়িয়া ছাই উড়াইয়া দেখো তাই, মিলিলেও মিলিতে পারে অমৃত রতন। তার মধ্যে কি আছে বলা যায় না মহারাজ, আপনি আমাকে প্রশ্নটা করেই দেখুন না, আমার উত্তরটা দিতে ক্ষতি কোথায়, চেষ্টা করতে ক্ষতি কোথায়। মহারাজ বলে উঠলেন বেশ ভিখারি, প্রশ্ন আমি তোমাকে করতে পারি, কিন্তু একটা শর্ত। বলে কি শর্ত? বলে আমি তোমাকে 3টে প্রশ্ন করব, কিন্তু সেই 3টে প্রশ্নের মধ্যে তুমি যদি একটার উত্তর দিতে না পারো, তাহলে তোমার শাস্তি হবে মৃত্যুদণ্ড, তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। মৃত্যুর কথা শুনে ভিখারি চমকে গেছে, কারণ মৃত্যু ভয় পায় না এই জগতে কেউ আছে? মরতে সবাই ভয় পায়, ধ্রুব সত্য যে জানে মরবে, তবু মরতে সবাই ভয় পায়। তাই ভিখারি প্রথমে চমকে গেছে মৃত্যুদণ্ডের কথা শুনে, আবার পরক্ষণে ভাবছে ভিক্ষা করে খা, কোনোদিন জোটে কোনোদিন জোটে না, এইভাবে বেঁচে থাকার কোনো মূল্য নেই। কিন্তু রাজামশাই 3টি প্রশ্নের সঠিক উত্তর যদি আমি দিতে পারি, তাহলে তো এই রাজ্যের রাজা আমি হতে পারবো।
আর জন্ম যখন নিয়েছি মরতে একদিন না একদিন তো হবেই হবে, আর বৃথা কেন মৃত্যুর ভয়? তাই ভিখারি বলে উঠলো, মহারাজ আমি মৃত্যুর জন্য প্রস্তুত আছি মহারাজ, আপনি আমাকে প্রশ্ন করুন। মানে ঠিক আছে ভিখারি, প্রশ্ন আমি তোমাকে করছি, বলো তো ভিখারি, আমার প্রথম প্রশ্ন হলো ভগবানের নাম কি? বড় কঠিন প্রশ্ন মা, ভগবানের নাম কি? কারণ কেউ বলছে যশোদা নন্দন, কেউ বলছে নন্দনন্দন, কেউ বলছে দৈবকী নন্দন, কে বলছে মুরারি, কে বলছে মুকুন্দ, কে বলছে কৃষ্ণ, অযোধ্যায় রামচন্দ্র, পুরীতে জগন্নাথ, নবদ্বীপে গৌরহরি। বলছে এক বৃন্দাবনে ভগবানের 108 খানা না। ভিখারি মনে মনে চিন্তা করতে লাগলো, রে বাপ রে বাপ, এত এত নামের মধ্যে আমি কোন নামটা বলি রে বাবা, এ আমি কি বিপদে পড়েছি রে। এই বিপদ শব্দটি যেই না ভিখারির মনে পড়ে গেছে, অমনি চিৎকার করে বলে উঠলো, মহারাজ ভগবানের নাম আমার মনে পড়ে গেছে, ভগবানের নাম হলো বিপদ ভঞ্জন মধুসূদন নিতাই গৌর হরি। ভগবানের নাম বিপদ ভঞ্জন মধুসূদন, কারণ ভগবানকে আমরা শুধু বিপদের দিনেই ডাকি, তাই না? বিপদের দিনে ভগবানকে ডাকি মন প্রাণ দিয়ে, কিন্তু যেই না বিপদে পড়ি মন্দিরের দরজায় গিয়ে বলি যে হে বিপদ মধুসূদন, তুমি তো বিপদ ভঞ্জন, বিপদ থেকে তুমি আমি উদ্ধার করো। তো আজকে ভিখারির সম্মুখে এত বড় বিপদ, 3টি প্রশ্নের মধ্যে যদি একটার উত্তর দিতে না পারে তাহলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। আর এই বিপদের দিনে বিপদ বাড়ি মধুসূদন ছাড়া আর কারোরই নাম মনে পড়লো না ভিখারি। মহারাজ চিৎকার করে বলে উঠলো, ভিখারি তুমি আমার প্রশ্নের একেবারে সঠিক উত্তর দিয়েছো, আমি ভাবতে পারিনি তুমি আমার এই প্রশ্নের এত সুন্দর উত্তর দেবে। প্রথম প্রশ্নের উত্তর একবারে সঠিক দেওয়া হয়েছে তোমার। এবার আমার দ্বিতীয় প্রশ্ন, বলো তো ভিখারি ভগবান থাকেন কোথায়? এটাও বড় কঠিন প্রশ্ন বাবা, কারণ কেউ বলছে ভগবান আছে গোলকে গোলক বিহারী রূপে, কেউ বলছে যে না না ভগবান আছে বৃন্দাবনে কৃষ্ণ রূপে, আবার কেউ বলছে ভগবান আছে অযোধ্যায় রামচন্দ্র রূপে, আবার কেউ বলছে ভগবান আছে পুরীতে জগন্নাথ রূপে। আবার আমাদের এই বাংলার কথায় আসুন, নবদ্বীপের একদল বৈষ্ণব দাবি করে বলছে ভগবান আছে গঙ্গার এপারে, আবার মায়াপুরের ওপর একদল বৈষ্ণব দাবি করে বলছে যে ভগবান আছে গঙ্গার ওপারে। তাহলে ভগবান প্রকৃত কোথায়? আমরা তীর্থে তীর্থে ভগবানকে খুঁজতে যাই মা, আসল জায়গাটা আমরা কেউ খুঁজি না। ভগবান বড় চতুর্থ, তিনি মনে মনে চিন্তা করলেন এই যে লক্ষ লক্ষ মানুষ তীর্থে তীর্থে আমাকে খুঁজতে আসছে, ওরা একবার যদি আমার দর্শন পায় তাহলে নিজেদের মধ্যে মারামারি হড়োহড়ি লাঠালাঠি লেগে যাবে। না 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 না, এখানে আমার থাকা যাবে না, আমি এমন একটা জায়গায় গিয়ে লুকাবো যেখানে মানুষ আমাকে জন্ম জন্মান্তর ধরে খুঁজে পাবে। সেই জায়গাটা কোথায়? ছোট্ট একটা দৃষ্টান্ত দিমা, হাওড়া স্টেশন থেকে এক শেঠজি ব্যাগে করে 5 লাখ টাকা নিয়ে দিল্লি যাচ্ছে, আর এক চোর ক্রমে জানতে পেরে গেছে যে শেঠজি ব্যাগে করে 5 লাখ টাকা নিয়ে দিল্লি যাচ্ছে। তো চোরের যেটা ধর্ম আর কি, সঙ্গে সঙ্গে দিল্লির একটা টিকিট কেটে, হাওড়ার টিকিট কাউন্টার থেকে দিল্লির একটা টিকিট কেটে খুঁজতে খুঁজতে শেঠজির পাশে এসে বসে পড়েছে। আর মনে মনে চিন্তা করছে শেঠজি একটু অন্যমনস্ক হলেই আমি টাকাগুলো ব্যাগ থেকে বের করে চম্পট দেব। কিন্তু দেখুন গৃহস্থ যদি সজাগ থাকে সেখানে চোরে চুরি করতে পারে না। ধনকে বইতে গেলে আগে শিখতে হয় ধনকে রক্ষা করা। তাই শেঠজি চোরের বদনটা দেখে প্রথমেই বুঝতে পেরে গেছে যে বেটার মতলব ভালো না, খুব সজাগ খুব সাবধানে আমাকে থাকতে হবে, নইলে বেটাই চোরের কাছ থেকে আজ আমার রক্ষে নেই। তাই টিপে ব্যাগটা ধরে বসে আছে শেঠজি সিটের ওপর। ট্রেনটা ঝিক 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 করতে করতে ধানবাদ স্টেশনে এসে উপস্থিত হয়েছে। চোর মনে মনে ভাবছে রে বাপ রে বাপ, ট্রেনটা হাওড়া থেকে ধানবাদ চলে এলো, কিন্তু শেঠজি একটু নড়ে চড়ে পর্যন্ত বসলো না। কি ধৈর্য শেঠজি, আমার তো কোমরটা ব্যথায় ধরে গেছে, যা একটু ট্রেনের গেট থেকে হাওয়া খেয়ে আসি আর আমার কোমরের ব্যথাটা ছাড়িয়ে আসি। তাই চোরটা ওই শেঠজির পাশে থেকে সিটে থেকে উঠে যেই না গেটের কাছে গেছে, শেঠজি মনে মনে চিন্তা করছে যাক একটা সুযোগ আমি পেয়েছি, এই সুযোগটা আমায় কাজে লাগাতেই হবে।
তাই চোরটা যেই না উঠে গেছে চোর, শেঠজি সেই সুযোগটা কাজে লাগিয়ে ব্যাগে থেকে টাকাগুলো বের করে ট্রেনের একটা নির্জন স্থানে রেখে দিলেন। এবার চোর যেই না শেঠজির পাশে এসে বসেছে, ফাঁকা ব্যাগটা সিটের উপরে রেখে চোরকে বলছে, বাবা আমার এই ব্যাগটা একটু দেখো তো, আমি একটু বাথরুম থেকে আসি। চোর মনে মনে ভাবছে, শেঠজি আমি তো তোমার পিছু পিছু কুকুরের মতো ওই হাওড়া থেকে ধানবাদ চলে এসেছি, ওই কারণে যাও তুমি একবার বাথরুম, তারপর দেখো মজা। তাই শেঠজি যেই না বাথরুম গেছে, চোর দেরি না করে সেই সুযোগে ব্যাগটা খুলে টাকা নিতে যাবে, হাতটা ঢুকিয়েছে, দেখছে ব্যাগ ফাঁকা, টাকা নেই। চমকে গেছে চোর, এ কি, আমার কাছে পাকা খবর যে শেঠজি ব্যাগে করে 5 লাখ টাকা নিয়ে দিল্লি যাচ্ছে, তো টাকাগুলো শেঠজি রাখলো কোথায়? এই ব্যাগের মধ্যেই তো ছিল মনে হয়। এবার শেঠজি যতবার বাথরুমে যায়, চোর ততবার ব্যাগের মধ্যে হাত ঢোকায়, কিন্তু টাকাগুলো আর পায় না। দেখতে দেখতে ট্রেনটা যেই না দিল্লির কাছাকাছি চলে এলো, চোর মনে মনে ভাবছে, এই যে আমি এলাম আর ফিরে যাব, এই আসা যাওয়া কি আমার বিফল হয়ে যাবে? আমি এত বড় একজন চোর, যে ঘরে চুরি করতে ঢুকি সেই ঘরে চুরি না করে বেরিয়ে আসি না। আমার কাছে পাকা খবর যে শেঠজি 5 লাখ টাকা নিয়ে দিল্লি যাচ্ছে, তো আমার মতো এত বড় একজন চোরকে ফাঁকি দিয়ে শেঠজি টাকাগুলো রাখলো কোথা? কিছুক্ষণ পর শেঠজির চরণে আত্মসমর্পণ করলো চোর, বলে, শেঠজি আপনি বিশ্বাস করুন শেঠজি, আমি ভালো মানুষ নই, আমি হলাম একজন চোর। আর আমি হলাম এমন একজন চোর যে ঘরে চুরি করতে ঢুকি সেই ঘরে চুরি না করে বেরিয়ে আসি না। আমার কাছে পাকা খবর যে আপনি ব্যাগে করে 5 লাখ টাকা নিয়ে দিল্লি যাচ্ছে, তো আপনি যতবার বাথরুমে গেছেন আমি ততবার আপনার ব্যাগে হাত ঢুকিয়েছি, কিন্তু টাকাগুলো আমি পাইনি শেঠজি। আপনি বলুন শেঠজি কৃপা করে যে আমার মতো এত বড় একজন চোরকে ফাঁকি দিয়ে আপনি টাকাগুলো রাখলেন কোথা? আমি আপনার চরণ ধরে কথা দিচ্ছি যে জীবনে চুরি আমি আর কোনোদিন করব না। শেঠজি বলছে, দেখো বাবা, তুমি যেমন আমায় সত্যি কথাটা বললে, তেমনি আমিও তোমায় সত্যি কথাটা বলি, শোনো। তুমি হাওড়া স্টেশনে আমার সিটের পাশে যেই না এসে বসেছিলে, আমি তোমার বদনটা মানে তোমার মুখটা দেখে প্রথমেই বুঝতে পেরে গেছিলাম যে তোমার মতলব ভালো নয়। তাই তুমি যেমন অপেক্ষা করছিলে যে আমার আগে, তোমার আগে আমি কখন সিট থেকে উঠে যাব, ঠিক তদ্রুপ আমিও চিন্তা করছিলাম, অপেক্ষা করছিলাম যে আমার আগে তুমি সিট থেকে কখন উঠে যাও। ধানবাদ স্টেশনে এসে তুমি যেই না তোমার ওই কোমরের ব্যথা ছাড়াবার জন্য গেটে গেলে, আমি সেই সুযোগটা কাজে লাগিয়ে আমি আমার ব্যাগের টাকাগুলো সমস্ত বের করে আমি ওই তোমার ব্যাগের মধ্যে রেখে দিয়েছি। দেখো দেখো দেখো, আমার ব্যাগের সমস্ত টাকা তোমার ব্যাগের মধ্যে রয়েছে। তুমি আমায় প্রশ্ন করতে পারো বাবা যে শেঠজি আপনি ট্রেনের এত এত জায়গা থাকলে আমার ব্যাগের মধ্যে, আমাকে চোর জেনেও আমার ব্যাগের মধ্যে টাকাগুলো রাখলেন শেঠজি, তার কারণ কি? তুমি আমাকে প্রশ্ন করতেই পারো যে আমার ব্যাগের মধ্যে টাকাগুলো রাখলেন কেন? এর কারণ কি জানো বাবা? আমি এটা নিশ্চিত জানি যে তুমি ট্রেনের প্রত্যেকটা জায়গা টাকাগুলো তন্ন তন্ন করে খুঁজবে, কিন্তু তুমি তোমার নিজের ব্যাগটা একেবারে খুঁজবে না। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। তো তিরতে তিরতে আমরা ভগবানকে খুঁজতে যাই মা, আসল জায়গাটা আমরা কেউ খুঁজি না। ভগবান কোথায় থাকেন জানো মা? আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। হিয়ার মাঝে লুকিয়েছিল, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। শুধু বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে
লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছে গো, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার পাশে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাই। ভগবান বলেছেন যে না বসামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নাচ, মাদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। তাই ভিখারি বলে উঠল, মহারাজ আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে ভগবান থাকেন ভক্তের হৃদয় মাঝে, ভক্তের হৃদয় মাঝে থাকে ভগবান। দ্বিতীয় প্রশ্নের উত্তর মিলে গেল। মহারাজ বলছে তুমি দ্বিতীয় প্রশ্নের উত্তর একেবারে সঠিক দিয়েছো। এবার তৃতীয় প্রশ্ন, বলো তো ভিখারি ভগবানের কাজ কি? যেই না বলেছে ভিখারি বলছে, মহারাজ এই প্রশ্নের উত্তরটা দিতে গেলে আপনাকে একটা কাজ করতে হবে। বলে কি কাজ? বলে আপনাকে ওই সিংহাসন পরিত্যাগ করে আমার জায়গায় এসে দাঁড়াতে হবে, আর আমাকে আপনার সিংহাসনে বসতে জায়গা দিতে হবে। তাহলে এই প্রশ্নের উত্তরটা দিতে আমার একটু সুবিধা হতো। মহারাজ মনে মনে চিন্তা করছে, ভিখারি তো দুটো প্রশ্নের উত্তর অলরেডি দিয়ে দিয়েছে, এটা আমার তৃতীয় বা শেষ প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা দিলে ভিখারি তো এই রাজ্যের রাজা হবেই হবে, আর বৃথা কেন সিংহাসনের মায়া। তাই মহারাজ করলেন কি, মুকুটটা মাথা থেকে খুলে সিংহাসনের উপরে রেখে ভিখারির জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। আর ভিখারি দেরি না করে, বিলম্ব না করে ছুটতে ছুটতে মহারাজের সিংহাসনের উপরে বসে পায়ের উপর পাটা তুলে পাটা দোলাচ্ছে, আর মহারাজের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। মহারাজ মনে মনে চিন্তা করছে, ভিখারি এই বুঝি উত্তর দেবে, ভিখারি এই বুঝি উত্তর দেবে। কিন্তু বেশ কিছুক্ষণ অতিবাহিত হয়ে যাওয়ার পরেও যখন ভিখারি কোনো উত্তর দিচ্ছে না, তখন মহারাজ একটু ভিখারি বিরক্ত হয়ে বলে উঠলো, কই গো ভিখারি, বলো বলো, উত্তর দাও, ভগবানের কাজ কি? ভিখারি কেঁদে কেঁদে বলে উঠলো, আপনি এখনো বুঝতে পারলেন না যে ভগবানের কাজ কি? আপনি এখনো বুঝতে পারছেন না যে ভগবানের কাজ কি? লক্ষ্য করে দেখুন মহারাজ, একটু আগে ছিলেন আপনি এই রাজ্যের রাজা, আর আমি ছিলাম ওই গাছতলার ভিখারি। কিন্তু দেখুন মহারাজ, একটা মুহূর্তের মধ্যে আমি হয়ে গেলাম এই রাজ্যের রাজা, আর আপনি হয়ে গেলেন পথের ভিখারি। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। এটা কি ভগবানের কাজ নয়? ভিখারির উত্তরে সন্তুষ্ট হয়ে মহারাজ ভিখারিকে রাজ্য দান করে বনবাসী হয়ে গেলেন। চিরদিন কারো সমানো নাহি যায়, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। ভাবুন না বাবা সেই দিনটির কথা, যেদিন চারজনে কাঁধে করে শ্মশানে নিয়ে গিয়ে ছাই করে দেবে। কে যাবে সঙ্গে? ও তোর সোনারঙ্গ সেদিন হবে ভঙ্গরে, তুই যেদিন পুড়ে হবে নীল আকাশে যাবি উড়ে, ওই কই
কাছে যাবি উড়ে কয়লার দুয়ার অতি নীল আকাশে যাবি উড়ে ওই কয়লারি ধোয়া। কত নীলা কাছে যাবি উড়ে কয়লার দুয়ার জ্বালবে অঙ্গ খুঁচে খুঁচে মারবে বাড়ি হারের গিঠে গিঠে। জ্বালবে অঙ্গ খুঁজে খুঁজে মারবে বাড়ি হারের গিঠে গিঠে। ও তোর পিঠের চামড়া সেদিন যাবে জ্বলে গো। ও তুই বল বল আজ বলাতে তার গান নীল আকাশে যাবি উড়ে নিতাই গৌর হরি হরি বল। কয়লার দুয়ার ওরে নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়া। কত নীল আকাশে যাবি উড়ে কয়লার দুয়ার। কেউ সেদিন সঙ্গে যাবে না মা। এই টাকা পয়সা গাড়ি বাড়ি বিষয় বৈভব আত্মীয় স্বজন স্ত্রী পুত্র কন্যা বন্ধু বান্ধব মাতা পিতা কেউ সেদিন সঙ্গে যাবে না। তবে হ্যাঁ, একজন কিন্তু শেষের দিনে আমাদের সঙ্গ ছাড়া হবে না। সে কে জানো মা? ওই হরি নাম যাবে এ প্রাণ যাবে। হরি রাম যাবে এ প্রাণ যাবে। বলো হরি হরি বল বলো হরি। হরি বল সেদিন হরি নাম যাবে এ প্রাণ যাবে। হরি রাম যাবে নিতাই গৌর এ হরি হরি। প্রাণ যাবে। সেদিন ভব পরে সেদিন ভব পরে আমাদের যেতে হবে। হরি নাম যাবে এ প্রাণ যাবে। ভব পারে আমাদের যেতে হবে। নামের হাত ধরে পার করে যেদিন বাবা হরি যেতে হবে। নামের হাত ধরে পার করে যেদিন বাবা পারে যেতে হবে। নামের হাত ধরে পার করে যেতে হবে। হাত ধরে পার করে যেদিন বাবা পারে যেতে হবে। হাত ধরে পার করে হরি রামে যাবে এ প্রাণে যাবে। বুড়িমায়ের কথা শুনে জটিলা বুড়িমায়ের চরণে আছাড় খেয়ে পড়েছে। বলে বুড়িমা গো, আমার ধনের বড় অহংকার হয়েছিল, কিন্তু তুমি যাও দাও নামাই দিলে, যে দৃষ্টান্ত দিলে আমার সমস্ত ধনের অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আমি তোমার চরণ স্পর্শ করে কথা দিচ্ছি যে জীবনে আমি আর কখনো ধনের অহংকার করব না। কিন্তু তুমি তো সবই জানো বুড়িমা, আমার বয়স হয়েছে, আমার হাঁটুর বল নেই। মথুরার হাট তো আর সামান্য পথ নয়। এই বয়সে আমি মথুরার হাট যাব কেমন করে? বলে ঠিক আছে, তুই যদি যেতে না পারিস তাহলে তোর মেয়ে কুটিলাকে পাঠিয়ে দে। বলছে তুমি কার কথা বলছো? কুটিলা মন করলে জলের মধ্যে দাও দাও করে আগুন লাগিয়ে দিতে পারে। কুটিলা মন করলে কাঁচা বাসে ঘুম ধরিয়ে দিতে পারে। হরি বল আর তোমার সঙ্গে যদি হাটে যায়, নিতাই গৌর হরি বল ভরা হাতটাই ভেঙে চলে আসো। রে বাপ রে বাপ, তাহলে তোর মেয়েকে নিয়ে যাওয়া যাবে না। এবারে আসল জায়গায় আঘাতটা দিচ্ছে, এবার আসল জায়গায় দিচ্ছে। বলছে ঠিক আছে, তুই তো তোর ছেলের বিয়ে দিয়েছিস, আয়নের বউ রাধারানীকে তাহলে পাঠিয়ে দে। বলো একে রাজার বাড়ির মেয়ে, বিশ্বভানু রাজার মেয়ে, অল্প বয়স, ও কি পারবে? বলে হ্যাঁ রে, তোর কি আমার প্রতি ভরসা নেই? আমি বৃন্দাবনে সকলকে হাতে ধরে বিকিনি শিখিয়েছি, কেবল তোর বৌমাটাই বাকি রয়েছে। সুযোগ যখন এসেছে সুযোগটা হাতছাড়া করিস না। বলে ঠিক আছে ঠিক আছে বুড়িমা, এত করে তোমায় বলতে হবে না, তুমি যাও, তুমি ভালো করে বিকিনিটা শিখিয়ে নিয়ে এসো। এই শাশুড়ি মাতার অনুমতি হয়ে গেল।
শাশুড় মাতার কাছে অনুমতি পেয়ে যোগমায়া বুড়িমা ওই রাধারানীর কাছে এসে দেখলেন রাধারানী কৃষ্ণ কথায় ডুবে আছে। রাধারানী কৃষ্ণ কথায় ডুবে রয়েছে। যোগমায়া বুড়িমাকে যেই না দর্শন করেছে, যোগমায়া বুড়িমাকে যেই না দর্শন করেছে, অমনি সেই বুড়িমাকে দেখা মাত্র রাধারানীর কৃষ্ণ প্রেমটা বেড়ে দ্বিগুণ হয়ে গেল। কেন? এটা কৃষ্ণ ভক্তের স্বভাব। যদি কোনো কৃষ্ণ ভক্ত অপর একজন কৃষ্ণ ভক্তকে দর্শন করে, তার কৃষ্ণ প্রেমটা বেড়ে দ্বিগুণ হয়ে যায়। তো আজকে রাধারানী যেই না বুড়িমাকে দর্শন করেছে, অমনি কৃষ্ণ প্রেমটা তার দ্বিগুণ হয়ে গেছে। আর নয়নের বড়ি বর্ষণ করে আজ কেঁদে কেঁদে রাধারানী বলল, ওগো বুড়িমা কহিতে ডরায় যে মর মনের দুঃখ, দুঃখ গো বুড়িমা কথা কহিতে ডরায় যে মর মনের দুঃখ, দুঃখ গো কথা করে না কহবি এই শপথে আমারে, কথা কারে না কহবি এই শপথি আমারি, আমায় দেখা বিশ্বচন্দ মুখ গো, দেখা বিশ্বচন্দ মুখ। কথা কারে না কহবি ওই না শপথি আমারি, দেখাবি সুচন্দ মুখ, দেখাবি সুচন্দ মুখ। আমায় দেখাইতে কি পারবি বলা, দেখাইতে কি পারবি বলা, আমায় দেখাইতে কি পারবি বলা, দেখাইতে কি পারবি বলা, আমার পড়ার বোধ সেই চাঁদ বদ দেখাইতে কি পারবি বলা, আমার পরার বধূ সেই চাঁদ দেখাইতে কি পারবি বলা, আহা বাঘিনী মাঝারে বসতি আমারি না ছাড়িবি কত সার, ওগো বাঘিনীর মাজারে বসতি আমারে নাচারে গৃহসা। ঘরে আছে আমার দুই বাঘিনী, আছে আমার দুই বাঘিনী, এক শাশুড়ি এক ননদিনী, ঘরে আছে আমার দুই বাঘিনী, এক শ্বশুর এক ননদিনী, ঘরে আছে আমার দুই বাঘিনী। আমি কালারো ভরবে ওগো বুড়িমা ওগো বুড়িমা আমি কালারো ভরবে ওই না জলদ নাগেরি, আমি না যাই যমুনার পাশ গো, না যাই যমুনার পাশ, আমি কালারো ভরবে ওই না জলদ নাগেরি, না যাই যমুনার পাশ গো, না যাই যমুনা পাশ। ওই যমুনার জলে যেতে মানা, ওই যমুনার জল আনতে মানা, ওই যমুনার জলে যেতে মানা, ওই যমুনার জলে যেতে মানা, ওই যমুনার জল
যমুনার জলে যেতে মানা। যমুনা জল কালো বলে যমুনা জল যেতে মানা। ওই মেঘের বড় কালো বলে শনশন বুড়ি কালো মেঘের পানে চাইতে মানা। মেঘের পানে চাইতে মানা। ওই মেঘের বরণ কালো বলে মেঘের পানে চাইতে মানা। মেঘের বরণ কালো বলে আমার বধুর কথা মনে পড়বে বলে। মেঘের বরণ কালো বলে আমার বধুর কথা মনে পড়বে বলে। মেঘের বরণ কালো বলে আমার বধুর কথা মনে পড়বে বলে। মেঘের বরণ কালো বলে আমার বধুর কথা মনে পড়বে বলে। মেঘের বরণ কালো বলে আমার বধুর কথা মনে পড়বে বলে। মেঘের বরণ কালো বলে কালো মেঘের পানে চাইতে মানা। বুড়িমা বলছে রাধে তুমি ওইভাবে দুঃখ করো না, তোমার দুঃখের দিন শেষ। তোমার দুঃখের দিন শেষ করে আমি তোমার শাশুড়ি মাতার কাছে অনুমতি চেয়ে তারপর তোমার কাছে এসেছি। তুমি পশরা সাজাও, আজকে দধিদুগ্ধ ঘিত ঘোলের বিকিগিরির ছলনা করে আমরা তোমার গোবিন্দ দর্শন করে আসবো। বুড়িমায়ের কথা শুনে রাধারানীর অন্তরে আজ আনন্দের শেষ সীমা নাই। তাই শাশুড়ি মাতাকে দেখি দেখি সাজাচ্ছে গৌরসের পশরা, কিন্তু অন্তরে সাজাচ্ছে কৃষ্ণ সেবা পূজার পশরা। কৃষ্ণকে যারা অন্তরে বসাতে পারে, রাধা গোবিন্দকে যারা অন্তরে বসাতে পারে, তারাই আসল আনন্দ পায়। সাজাচ্ছে কৃষ্ণকে, কৃষ্ণ সেবা পূজার পশরা সাজাচ্ছে অন্তরে। সেই কৃষ্ণ সেবা পূজার পশরা সাজিয়ে আজকে রাধারানী চলেছেন গোবিন্দ দর্শনে। শোভাটি কেমন? মিঠি রস সে ভারি রাধা, প্রেম সে বলিয়ে রাধা রানী কি, রাধা রানী কি। মিঠি রস সে ভারি রাধা রানী লাগে, রাধা রানী লাগে मन। प्यारो प्यारो जमुना जिर पानी लागे। रस से भरी राधा रंग लागे रे मगा रंग लागे। करो करो बोलो ध्वनि। के पानी लागे। राधे राधे जे गौरी गौरी जमुना प्यारी प्यारी। राधा जी गौरी गौरी जमुना प्यारे प्यारे। राधा जी गौरी गौरी जमुना प्यारे प्यारे। वृंदावन में धूम मचाए वर्षों की दो। वृंदावन में धूम मचाए बरसानो देवो रे। सावन में धूप नचाए चमेली चमेली राधा रानी लागे, महारानी लागे मन। प्यारो प्यारो जमुना जीरो पानी लागे। तेरा से बोलो ध्वनि। लागे करो करो जमुना जी जमानी लागे। तेरा सो से भारो राधा रानी लागे, महारानी लागे मन। प्यारो प्यारो जमुना जीरो पानी लागे। तेरा से हरि हरि लागे मामा रंग लागे। करो करो जमुना जी के पानी लागे। আজকে রাধারানী গোবিন্দ দর্শনে যাচ্ছে, তার অঙ্গের অবস্থাটি কেমন? রাধার উরুনি পড়েছে ভয়ে, ঘাম চুয়াইছে ময়ে। বলো ধ্বনি। গামে চোয়াইছে ময়ে। পড়েছে মনে, আমি চুয়াইছে মনে। রাধার উরুনি পড়েছে ভয়ে, ঘাম চুয়াইছে ময়ে। তারারোরনে পড়েছে ভুঁয়ে গামে চোয়াইছে ময়ে। চাঁদ মুখ করে ঝলমল রে, চাঁদ মুখ করে জলম। আর চাঁদ মুখ করে ঝলমল রে। চাঁদ মুখ করে ঝলমল। গলায় প্রবালমা হের কোটি শোভে ভা। গলায় গোপাল মাল গেমি কোটি শোভে মা।
দুটি আখি করে ছলো ছলো রে, দুটি আখি করে চলো চল, আর দুটি আঁকি করে চলো চলো রে, দুটি আঁকি করে চলো চলো। রাধারানী যখন গোবিন্দ দর্শনে যাচ্ছে তার অঙ্গের ওড়নাটা খুলে পড়ে যাচ্ছে মাটিতে। রাধারানী জানেই না যে তার অঙ্গের বসনটা খুলে পড়ে গেছে। অনুরাগ ছাড়া ভগবানকে পাওয়া সম্ভব নয় বাবা। ভগবানকে পেতে গেলে একেবারে ঝামা ইটের মতো হতে হবে। ইটের ভাটার মধ্যে দেখবেন সমস্ত ইট ভালোভাবে পড়ে না। এমন কিছু কিছু ইট রয়েছে যেটা হাতে করে ধরলেই গুঁড়ো হয়ে যায়। আবার এমন কিছু কিছু ইট আছে যেটা লোহার হাতুড়ি দিয়ে মারলেও সেই ইটকে ভাঙা যায় না। কৃষ্ণ বিরহের তাপপ্রবাহে, কৃষ্ণ বিরহের তপনলে ওই পুড়তে 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 ঝামা ইটের মতো যারা হতে পেরেছেন তারাই ভক্ত হতে পেরেছেন। হ্যাঁ, অনুরাগ ভক্তি প্রেম না থাকলে ভগবানকে পাওয়া যায় না। এই অনুরাগ ভরে রাধারানী গোবিন্দের কাছে যেই না এসেছে, ওইদিকে গোবিন্দ আমার কি করেছে, ঘটের গলায় মালা দিয়ে দানি সেজে বসে আছে। মথুরার বিকে যেতে আর পথে না, আর পথে নাই, দেখে পাতিয়া মঙ্গল ঘর বসেছে কানা। বসেছে কানায়। ঘটের গলায় মালা দিয়ে আজকে গোবিন্দ দানি সেজে দাঁড়িয়ে আছে। আর সখীরা যেই না গোবিন্দের কাছে এসেছে, অমনি দানি বেশি গোবিন্দ আমার বলে উঠলেন, কোথা যাও হে গোয়ালিনী, কোথা তোমার ঘর? আর কোথা যাবে গোয়ালিনী, কোথা তোমার ঘর? কোথা যাও হে গোয়ালিনী, কোথায় তোমার ঘর? কোথা যাবে গোয়ালিনী, কোথা তোমার ঘর? ওগো কিসের পশরা দাসীর মাথার ওগো কিসের বছরা দাসী মাতার উপর? কিসের পশরা দাসীর মাথার ওগো কিসের বছরা দাসী মাতার এবারে নামাও না দেখি হে, মনা দেখিয়ে নাও না দেখি হে, এগিয়ে কোথায় চলেছ, নামাও না দেখি হে। এগিয়ে কোথায় চলে বলি শোনো ব্রজের গোয়ালিনী, এগিয়ে কোথায় চলে আমাদের গোয়ালিনী, এগিয়ে কোথায় চলে আমাদের গোয়ালিনী, এগিয়ে কোথায় চলে আমাদের গোয়ালিনী। নামানা দেখিয়ে। রাধারানী বলছে আমরা কি নিয়ে মাথায় করে কোথায় যাব, তোমায় দেখাবো, তুমি কে? দধি দুগ্ধ ঘৃত ঘোলের পশরায় আমার হে, পশরায় আমার। যদি যোগ্য গীত গলে পছরা আমার হে, পছরা আমার। যদি দুগ্ধ গীত মনের পোষণ আমায় গো, পোষণ আমার। কে তুমি তোমার বলে উলাব পশার হে, উলাব পশার। কে তুমি তোমার বলে ওলাব পছারে গো, ওলাব পছা। আমরা যার তার কাছে নামাই না, তার কাছে নামায় না, আমরা যার তার কাছে নামাই না, তার কাছে নামায় না, আমরা যার তার কাছে নামাই, যার তার কাছে নামাই না। আর তার কাছে নামায়, তার কাছে নামায় আমরা না, যার তার কাছে নামাই, যার তার কাছে নামাই না। আর তার কাছে নামায়, তার কাছে নামায় না। আমরা যার তার কাছে নামাই না, আমরা যার তার কাছেই নামাই। তুমি কে? রাধারানীর কথা শুনে গোবিন্দ বলছে আমি কে তোমরা চিনতে পারছো না? বলে শোনো শোনো, আমি মহারাজ কংসের দরবারে কাজের জন্য আবেদন করেছিলাম। মহারাজ কংস আমাকে দুটো কাজ দিয়েছে, এই ঘাটে যারা পার হবে তাদেরকে পার করে দেওয়ার জন্য, আর যারা বিনা করে মথুরার হাটে দধিদুগ্ধ ঘৃত গোল বিক্রয় করে তাদের কাছ থেকে কর আদায় করবার জন্য আজকে আমি দানি সেজে দাঁড়িয়ে আছি। আমার দুটো কাজ, দুটো চাকরি। কি কি চাকরি? ঘাটেরও ঘাটওয়াল আমি, পথে মহাদানী। উলুধ্বনি, উলুধ্বনি। ঘাটেরও ঘাটওয়াল আমি, পথের মহাদানী। ঘাটেরও ঘাটওয়াল আমি, পথে মহাদানী। আজি গোদান দিতে হবে শোনো বিনোদিনী। আজ গোদান দিতে হবে শোনো বিনোদিনী। দান যখন নেবো বলেছি দান তোমাদের দিতে হবে। রাধারানী বলছে তুমি দানি বললেই তো আর দান দেওয়া যাবে না। তুমি দানি তা তার কোনো যোগ্যতা তোমার আছে? তোমার তো কোনো যোগ্যতা নেই, কোনো গুণই নেই তোমার। কোন গুণে বলো, কোন গুণে বিধি তোমায় দানি করেছে? বলো কোন গনে, কোন গনে বেদে তোমায় দান করেছে?
করেছে। তুমি রূপেতে ভ্রমরা হরিব কালো কানাই হে, কালো কানাই হে, কালো কানাই হে, কি বলবো তোমার রূপের কথা। তুমি রূপেতে ভ্রমরা গুণে ননি চোরা। তুমি রূপেতে গুণে নদী চোরা। আবার ধনে ধবলি বসতি গাছে, বলে বসতি গাছে, ধনে ধবলি বসতি গাছে, ধনে ধবলি বসতি গাছে, ঝিনি পোড়া কাষ্ঠ বরণ নিকৃষ্ট, যিনি পোড়া কাষ্ঠ বরণ সুমিষ্ট, যিনি পোড়া কাষ্ঠ বরণ নিকৃষ্ট, যিনি পোড়া কাষ্ঠ বরণ নিকৃষ্ট। শুধু বচন সুমিষ্ট জানাই আছে। কোন গুণে বলো কোন গুণে, কোন গুণে, কোন গুণে, কোন গুণে বিধি তোমার দানি করেছে। বল কোন গুণে, তাই গৌর হরি হরি বল। বল কোন গুণে করেছে, কোন গুণে বিধি তোমায় দান করেছে।
কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরা। ভাগ্যবতী সুজামনা উজান বগে যায় কেসি ঘাটার বংশী বটে আছে শ্যামরা। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায় কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরা। ভাগ্যবতী সুজামনা উজান বগে যায় কেসি ঘাটার বংশী বটে আছে শ্যামরা। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে রে না কোথায় যাব শ্যামকুণ্ড। বৃন্দাবনে কৃষ্ণ চন্দ্র বাঁশরি বাজা, মধুর মধুর বংশী শুনে ছুটে আসে না। বৃন্দাবনে কৃষ্ণ চন্দ্র বাঁশরি বাজায় মধুর মধুর বংশী শুনে ছুটে আসে রাজা। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। কি ভজন গান শুনবেন না শুনবেন না? যদি শোনেন তাহলে আসলে উঠবেন না। কি আর গাইবো না শেষ করবো? হবে? তাহলে ওইখানে দাঁড়ান। কৃষ্ণ এলো বৃন্দাবনে, হাই হাই কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। মা যশোদারি গোপাল বৃন্দাবনের রাখা, চরণে নূপুর বাজে বৃন্দাবনের মাঝে। ও মা যশোদারি গোপাল বৃন্দাবনের রাখাল, চরণ নপুর বাজে বৃন্দাবনের মাঝে। দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। গলে দোলে বনমালা বৃন্দাবনের গোপালা, চরণে নূপুর বাজে
দেখে যা জনে জনে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে। আজ হলি